আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাদিসটি আসছে হলো তিরমিজি শরীফে। এরপরে আরেকটা হাদিস দেখুন, কত গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন দিয়ে গেছেন আমাদের জীবন পরিচালনার জন্য। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো আদম সন্তান কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান কিয়ামতের দিন চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করবেন যে তোমাকে আল্লাহ তাআলা যে একটা জীবন দিয়েছিলেন, এই জীবনটাকে তুমি কিভাবে ব্যয় করেছো। সাহাবায়ে কেরামদের জীবন দেখেন নাই, পূর্ব জীবন পরবর্তী জীবন আকাশ পাতাল, এর চেয়েও দূরত্বর কোনো উদাহরণ থাকলে তাই। যারা ছিলেন আইয়ামে জাহিল যুগের বাসিন্দা, এমন কোনো অপকর্ম ছিল না যে সমস্ত অপকর্ম তারা সংগঠিত করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে ইসলামে যখন দীক্ষিত হয়েছেন, এই সমস্ত যত অন্যায়কারী ছিল, এই অন্যায়কারীগুলা পৃথিবীর মধ্যে এত ভালো মানুষে রূপান্তরিত হয়ে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকেও কিয়ামতের দিন 5 প্রশ্ন সম্মুখীন করা হবে। বলা হচ্ছে যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই। সে যে কোনো ব্যক্তি হতে পারে, আমি হুজুর হতে পারি, আমি ইমাম হতে পারি, আমি বড় আল্লাহর ওলি হতে পারি, আমি কোনো সাধারণ ব্যক্তি হতে পারি। সবাইকে এই 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে, কেউ এই 5টা প্রশ্নের উত্তরের বাইরে থাকবে না। 1 নম্বর প্রশ্ন যে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল এই জীবনটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছ। আমার জীবনকে আমি কিভাবে অতিবাহিত করেছি এটা তো আমি নিজেই দেখতেছি যে আমার জীবনকে আমি কিভাবে অতিবাহিত করছি। আপনার জীবন আপনি কিভাবে অতিবাহিত করছেন সেটা তো আপনি দেখছেন। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আল্লাহ তাআলা জীবনের মধ্যে একটা যৌবনকাল দিয়েছিলেন, যেটা তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় ছিল। তুমি সেই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছিলেন মাইয়াতমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। হে যুব সমাজ, তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য অফার দিয়ে যাচ্ছি। যৌবনকালে তোমরা যারা তোমাদের জিহ্বা এবং লজ্জাস্থান এই 2 জিনিসের হেফাজত করতে পারবে, এই 2টা জিনিসকে তোমরা কোনোদিন অন্যায় কাজে ব্যবহার করো নাই, এমন কোনো যুবক যদি নিজেকে সেফ রাখতে পারো অন্যায় থেকে, এবং যদি তুমি নিজেকে এইভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারো যে না, আমি আমার জায়গায় সৎ, আমি আমার এই লজ্জাস্থানকে কোনোদিন অন্যায় কাজে ব্যয় করি নাই, আমি আমার এই জিহ্বাকে কোনোদিন অন্যায় কাজে ব্যয় করি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শানেই বলেছেন আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল তোমাকে জিম্মাদার হয়ে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে যে 5 প্রশ্নের উত্তর না দিয়ে মানুষ এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 2 নম্বর প্রশ্নই হবে তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ। যৌবনকালে যদি আমি সৎ থাকি, আমি যদি পবিত্র থাকি, তাহলে আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমাকে একটা যৌবনকাল দিয়েছিলেন, আমি সৎভাবে সঠিকভাবে হালাল পন্থায়
আমি আমার যৌবনকাল ব্যয় করেছি, কোনোদিন কোনো হারাম কাজে আমার যৌবন ব্যয় করি নাই, সেদিন তো তাহলে সে বেঁচে যাবে। আর যদি সে নিজের প্রতি তার কনফিডেন্স না থাকে যে না, আমার তো খেয়ানত করে ফেলেছি, আমার যৌবন তার বিভিন্ন জায়গায় ব্যবহার করে ফেলেছি, তাহলে সেদিন তো ওই যুবক উত্তর দিতে যে ধরা খেয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বর প্রশ্ন করা হবে যে তোমার জীবনে যে অর্জিত সম্পদ ছিল, এই অর্জিত সম্পদ কোন পথে উপার্জন করেছিলে, হালাল পথে না হারাম পথে? 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার জীবনে যে সম্পদ উপার্জন করেছিলে, এই সম্পদ হালাল পথে উপার্জন করেছিলে না হারাম পথে উপার্জন করেছিলে? আজকে পত্রিকা খুললেই দেখতে পাই যে কত বড় বড় দুর্নীতিবাজদের পত্রিকায় নাম চলে আসে। দেশের টাকা লুটে খেয়ে খেয়ে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই সব তার বাপের সম্পদ নয়, এই সব হচ্ছে দেশের জনগণের সম্পদ। ঠিক কিনা বেঠিক? আপনাকে যদি আপনি একটা টাকা এদিক সেদিক উপার্জন করেন, আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 নম্বর প্রশ্ন হলো, জীবনের সম্পদ কোন পথে ব্যয় করেছ, সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন। এরপরে বলছেন 4 নাম্বার যে অফিমা আনফাকাহু, যে সম্পদ অর্জন করেছিলে সেই সম্পদ আবার কোনভাবে ব্যয় করেছ, কোন জায়গা ব্যয় করেছ, হারাম কাজে না হালাল কাজে, ভালো কাজে না খারাপ কাজে? আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, সামাজিক অবক্ষয় আজকে এমন কঠিন আকার ধারণ করেছে যে আমরা ভালো কাজে আমাদের সম্পদ ব্যয় করতেই চাই না, খারাপ কাজে সম্পদ ব্যয়ের প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে যাই। বড় আফসোস লাগে, মসজিদে প্রত্যেক শুক্রবার আমরা জুম্মার নামাজ পড়ে যখন আপনারা দান করেন দান বাক্সের টাকাগুলি আমরা গণনা করি, বেশিরভাগ 2 টাকা 5 টাকা 10 টাকার নোট দেখি, এমন সিরাফাটা যেটা ব্যাংকেও চলে না, যেটা ব্যাংকেও নিতে চায় না। এই হলো আমাদের সামাজিক অবস্থা, আল্লাহর রাস্তায় দান করার অবস্থা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের উত্তর না দিয়ে মানুষ এক বিভাগ পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 4 নম্বর প্রশ্ন এটাই হবে যে বান্দা, যে সম্পদ উপার্জন করেছিলে সেটা কি কোন পথে, হালাল পথে না হারাম পথে, আর সেই সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছিলে? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওমাযা আমিলা ফিমা আলিমা, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছিলে আর সেই জ্ঞান মোতাবেক কতটুকু আমল করেছিলে? কতটুকু জ্ঞান অর্জন করেছিলে আর সেই জ্ঞান মোতাবেক কিভাবে তোমার জীবনকে কতটুকু আমলে পরিণত করেছিলে? নিজে শুধু মানুষকে ভালো উপদেশ দিয়েছিলেন, মানুষকে শুধু ভালো উপদেশ দিয়েছিলেন, নিজে কোনোদিন ভালো কাজ করো নাই, খালি খারাপ কাজ করেছ? এরকম হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে এই 5 প্রশ্নের উত্তর আমাদের সবাইকে 5টা প্রশ্নের সম্মুখীন করবেন। এই 5 প্রশ্নের উত্তর আমাদেরকে রেডি করে যেতে হবে। কিন্তু যদি রেডি করে যেতে না পারি, সেদিন আমি আপনি ধরা খেয়ে যাব। রাসূল বলছেন যে 1 চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই এই 5 প্রশ্নের উত্তর সঠিকভাবে না দেওয়া পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।